এটি টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়ক। সেবা নিতে আসা টাঙ্গাইলের 12টি উপজেলার মানুষ সহ বেশ কয়েকটি জেলার মানুষ এ সড়ক হয়ে যাতায়াত করেন। ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় তৈরি হয়েছে গর্ত, যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রতিদিন যানবাহন ভেঙে যাচ্ছে, তাই চালক ও যাত্রীদের দাবি বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়কটি সংস্কার করা উচিত। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকা যানজট থেকে মুক্তি পেতে সদর সড়কটি বাইপাস হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু গণপূর্ত বিভাগের অবহেলার কারণে সড়কটি ব্যবহারকারীদের জন্য যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। গাড়ি চালায় আমরা এই রোডে অনেক শান্তি পাইতেছি না, খুব ভোগান্তির মধ্যে আছি। গাড়িরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, দেখা গেছে যাত্রীরও অনেক অসুবিধা হচ্ছে। দ্রুত সংস্কার করলে আমাদের জন্য ভালো হয় আর কি, রাস্তায় যাতায়াত করে সুবিধা পাবো। টাঙ্গাইলের প্রায় 6টা থানার লোকজন এই রোড দিয়ে জেলা শহরে ঢুকে আর কি, কিন্তু এই রাস্তার এত বাজে অবস্থা যে রাস্তা দিয়ে কখনোই স্মুথলি যাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের কর্মঘণ্টা বলেন, এই রাস্তায় স্কুল কলেজের ছেলেপেলে যেতে রাস্তা রিক্সা উল্টে যাচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে। যে ভাঙ্গাচোরা রাস্তায় এই রিক্সা নিয়ে টিতির গলা আমার 1 মাসের মধ্যে মনে হয় 3টে স্পিড নেটওয়ার্ক ভাঙছে, ভেঙে গেছে। রাস্তা জানি যায় না, খুব এত খারাপ হয়েছে রাস্তা। রাস্তাটা এলো মেন শহরের মুখী, উত্তরাঞ্চল থেকে হাজার হাজার লোক এই রাস্তায় চলে। অনেক দিন তো যাবত দেখতেছি এই রাস্তাটা অটোতে গেলে এই দিকে কষানি খেয়ে মানুষের অনেক লোকে ব্যথাও পায়, আর সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়। তো এই বিষয়টা যদি আমাদের একটু আপনারা সম্প্রচার করতেন বা সরকার যদি এই বিষয়টা নিয়ে একটু পদক্ষেপ নিত, তাহলে আমাদের একটু উপকার হইতো। বরাদ্দ পেলেই দ্রুত সড়কটি সংস্কার কাজ শুরু হবে বলে জানান গণপূর্ত বিভাগ। কোর্টের মাঝখানে যে রাস্তাটা ওইটা আমি করে দেবো, ওইটা এই মাসে টেন্ডার হয়ে গেছে। বরাদ্দ হয় না, ওইটা ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওইটা ওনারা প্রস্তাবটা পাঠিয়েছেন। শুধু এই সড়ক নয়, পৌর কর্তৃপক্ষের অবহেলায় আরও বেশ কয়েকটি সড়কের একই দশা। দ্রুত এসব সড়কের সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।